মাত্র এক টুকরো মাছ দিয়ে করলা ভাজি করব। এজন্য মাঝারি সাইজের দুটো করলা নিয়ে নিলাম এবং পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে 1 চা চামচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম এবং পানি দিয়ে পানি পাল্টে বারবার করে ধুয়ে নিয়েছি। এখন 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম কড়াইতে। তারপর করলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে এটাকে ভেজে নিতে হবে 1 চা চামচ লবণ দিয়ে। আর কিছুই কিন্তু দেওয়া লাগবে না। প্রথম পর্যায়ে শুধু পেঁয়াজ, কাঁচামরিচ এবং লবণ দিয়ে করলাটা আমরা যেভাবে ভাজি ঠিক সেভাবেই ভেজে নিতে হবে। অর্থাৎ প্রথমেই কিন্তু ছড়িয়ে দেওয়া যাবে না, একসাথে করে রাখতে হবে প্রথমে করলাগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। কিছুটা সময় একসাথে করে রাখতে হবে, তারপর আবার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় সেজন্য। তো নেড়ে নেওয়ার পর আবার একসাথে করে দিতে হবে এবং যখন সিদ্ধ হয়ে যাবে করলাগুলো তখন ছড়িয়ে দিতে হবে। এভাবে করে নেড়ে চেড়ে করলাগুলো সিদ্ধ করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজতে হবে না। সিদ্ধ হওয়ার পরে আমরা নামিয়ে নেব। এভাবে করলাটা কিছুটা লাল লাল হলেই আমরা নামিয়ে নেব। 80% সিদ্ধ হয়ে গিয়েছে করলাগুলো, এখন আমরা নামিয়ে তুলে রাখব। তুলে রাখার পর এক টুকরো মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবে একসাথে করে রাখলেই দেখা যাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং তারপর হালকাভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে ছড়িয়েই ভেজে নিতে হবে করলাটা। শেষের দিকে একটু ছড়িয়ে দিতে হবে যাতে একটু লালচে রং আসে এই জন্য। তো এভাবে ছড়িয়ে দিয়ে 4 থেকে 5 বার নাড়াচাড়া করে করলাগুলোকে আমরা নামিয়ে নেব। এখন মশলা কষিয়ে নেব। এজন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি তেলে ভেজে 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে সাধারণ গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। ধনে গুঁড়ো 1 চা চামচ, লবণ দিলাম সামান্য পরিমাণ, কারণ আমরা করলা ভাজি করতেও লবণ দিয়েছি। হলুদের গুঁড়ো আধা চা চামচ এবং জিরে গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে আমরা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এবং এক টুকরো মাছ ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। মাছটা আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে মাছটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়োও কিন্তু দিয়ে দিয়েছিলাম। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশন সিলেক্ট করে দিতে পারেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো যখন শুকিয়ে আসবে দেখা যাবে যে মাছটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছটা সিদ্ধ করে মাছটাকে ভেঙে দিতে হবে এবং কাঁটাটা আলাদা করে নিতে হবে। করলা ভাজি আমরা অনেকভাবে করে থাকি। এভাবে মাছ দিয়ে একদিন ভাজি করে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। আমি এটা রুই মাছ নিয়েছিলাম। এর পরিবর্তে টাকি মাছ বা শোল মাছও কিন্তু নেওয়া যায়। শোল মাছ দিয়ে এই করলা ভাজিটা করলে অনেক বেশি স্বাদের হয়। তো যখন যে মাছ ঘরে থাকবে সেই মাছ দিয়েই কিন্তু করলাটা এভাবে ভাজি করে নিতে পারবেন। তাহলে কিন্তু করলার খেতে অনেকটাই টেস্টি হয়, কোনো তিতাই থাকে না, তিতা ভাব থাকে না এভাবে করে করলা ভাজিটা করলে। তো আমরা ভেজে রাখা করলাগুলো দিয়ে দেব এবং মাছের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নিচে যেন লেগে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ আমরা মশলা দিয়ে রান্না করেছি, নিচে লেগে যেতেই পারে। এই জন্য কিছুটা সময় অনবরত নেড়ে আমরা ভাজিটা নামিয়ে নেব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমাদের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।